আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, এই সমস্ত কোটি কোটি উম্মত আপনার জন্য আসবে। এগুলো আপনার উম্মত, কোন নবীর উম্মত নয়, আপনার উম্মত। এই কোটি কোটি উম্মত আপনার জন্য। অর্থাৎ আপনি যেই বাণী নিয়ে এসেছেন, মান জাআলাল কুরআন আমামাহু ক্বালা লাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারা'a যুহরিহি তাকাদাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, কোরআন মানলে জান্নাতি, আর যদি কোরআন না মানো তাহলে তোমরা জাহান্নামী। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قال له إلى الجنة ومن جعله وراء ظهره طاقته إلى النار. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن. মুসলিম মোরা ঘুমিয়ে আসি, বিবেক ঝুলছে তালা, রক্তে মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। আজদনেসা বেরবেকির মা কুলতে রাত হামজা ইউনুস লোকমায়ে বা হতে দাত। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। ওরে যে তোমারে করল সৃজন, ওরে যে তোমারে করল সৃজন, তারি ভুলে আসো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। সবাই জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ أنت موجود يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নীলুর খামার কাইতারি দারুস সুন্নাহ আদর্শ নুরানী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী মাওলানা মুশাররফ হোসেন, অধ্যক্ষ সর বারাইটারি আলিম মাদ্রাসা ভুরুঙ্গামারি কুড়িগ্রাম, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বাড়ি রনি ভাই, প্রধান মেহমান জনাব মোহাম্মদ খালেদুল হক, প্রতিষ্ঠাতা সুমন গ্রুপ ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। আজকের এই মাহফিলটা আমরা পেয়ে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যে লোকগুলোর নাম এখানে লেখা হয়েছে, আজকে তো প্রধান মেহমান যিনি, প্রধান বক্তা যিনি, উনি একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা। মুফতি আল আমিন সাইফি সাহেবকে সবাই চেনেন, ওনার সুমধুর কণ্ঠে ওয়াজ শুনবেন আপনারা। তার আগে আমি একজন নগণ্য গুনাহগার, গালা ভাঙা মানুষ, এই দিকের এলাকার মানুষ আমি নই, আমার বাড়ি হলো উলিপুর। তবে একটা কথা মনে রাখতে হবে, আমার নাম আমজাদ হোসাইন সরকার। এই এলাকার ভোটের নাই দরকার, আমি একাই সরকার। কথা বল ঠিক কিনা? আমি কিন্তু সরকার হিসেবে আপনার কাছে আসছি, আবার মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেন না, আমি আমজাদ হোসেন সরকার। তো আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম থেকে সূরা তাহা 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে নিয়ে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলবো, আমলের নিয়তে শুনবো এবং আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ভূমিকা দেওয়ার সময় নেই, ভূমিকা ছাড়াই ওয়াজ হবে আমার। এক নাম্বার কথা, আল্লাহ তাআলা যে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলব। জোরে করুন আউযু বিল্লাহ। এটা হলো আয়াতের একটা সারাংশ তেলাওয়াত কি করলাম, অর্থ তুললাম। পক্ষান্তরে ওই মানুষেরা কিয়ামতের ময়দানে বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার বুকের মধ্যে قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আয় রব্বুল আলামিন, দুনিয়ার বুকের মধ্যে আমরা চক্ষু ওয়ালা ছিলাম, কেন আমাদেরকে অন্ধ অবস্থায় তোলানো হলো? তখন রব বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন তখন বলবে, দেখো বান্দা, আমি আল্লাহ একটা কিতাব দিছিলাম, আল কোরআন। এই কোরআন থেকে যখন তোমরা বান্দা সরে গেছো,
আমি আল্লাহ তাআলা আজকে তোমার থেকে আমি মুখটাকে ফিরাইয়ে নিয়ে নিলাম। যেরকম নাউযুবিল্লাহ। এখন কতটুকু বুঝে থাকলে বলেন তো, এই কোরআনের দিকে কি ধাবিত হওয়া মানুষের দরকার আছে না নাই? যদি কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান জাআলাল কুরআন আমামাহু ক্বালা লাহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে আল্লাহ রাসূল বলেন, ওমান জাআলাহু ওয়ারাআ যহরিহি তাকাতাহু ইলান নার। যেই ব্যক্তি কোরআনকে মানবে না, কোরআনকে ধরবে না, এই কোরআন তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোরআন ধরা দরকার আছে না নাই? যদি কোরআনকে ধরার নিয়ত থাকে, আমি কোরআন পড়তে জানি না, অন্ততপক্ষ হলো কোরআন ওয়ালাদের সাথে আমরা কি ভালো একটা সম্পর্ক রাখি। যারা কোরআনকে মহব্বত করে না, কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে না, আল্লাহ রাসূল বলেন, ওমান জাআলাহু ওয়ারাআ যহরিহি তাকাতাহু ইলান নার। ওই কোরআন তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনাদের এই এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এখানে এই বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা নিজের ইচ্ছায় এবং অনিচ্ছায় মাদ্রাসায় একটা সন্তানকে দেওয়ার আগ্রহী করলো, শুধু সন্তানটাকে এখনো পর্যন্ত মাদ্রাসায় পৌঁছায় নাই, শুধু রাস্তা পথে চলে আসে, রাস্তায় এখনো আছে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা কি করেন, যে বলা হয় ওই সোয়াটা যখন মাদ্রাসার ভিতরে পৌঁছে, যখন হুজুর পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও আমার ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, সাইয়া দেখো, আমার একজন নগণ্য গোলাম তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য সুন্দর করে তার সন্তানকে সাজায়া নিয়ে আসলো। ওই সন্তানটা যখন কুরআনুল কারীমের কোন আয়াত নাই, কোনো কিছুই নাই, শুধু আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহ শুরু করে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, আমার ফেরেশতারা দেখো, যখন ওই বান্দা তার বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার জন্য আসলো আর বলল, বান্দারে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়, ও আমার ফেরেশতা, তার পিতা মাতা যদি দুনিয়ার বুকের মধ্যে বেঁচে না থাকে, কবরের মধ্যে যদি দিয়ে থাকে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে দিলাম, তার পিতা মাতার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে দিলাম। যখন ওই ছোট্ট সন্তান যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আওয়াজটা যখন তুলে আর বলে আলিফ লাম মিম, এই আয়াতগুলো যখন শুরু করে দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন, ওই সন্তানটা শুধু এতটুকু শুরু করেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা তার দুই ঠোঁটের মধ্যে চুম্বন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। যখন ওই সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যায়, শুরু থেকে নিয়ে নাস পর্যন্ত একবারে কমপ্লিটলি করলো, শুধু হেফজ শেষ করলো, তত অনুযায়ী জীবনটাকে যদি করাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, ওই সন্তানকে জান্নাতের 10টা টিকিট হাতের মধ্যে দেওয়া হয়। শুধু তাই নাই না মুসলমান, এতটুকুই ক্ষান্ত নয়, সন্তান যখন কোরআনের হাফেজ হয়, 10টা টিকিট শুধু দিয়ে দেয়, এমনটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়ে দিলেন যে তার মা থাকবে তার ডান হাতের দিকে আর বাবা থাকবে বাম হাতের দিকে। দুইজনকে নিয়ে যখন সামনে অগ্রসর হবে, আরো 10টা টিকিট তাকে দেওয়া হবে। এই 10টা টিকিট
এবং 3 জন সহ 13 জন মানুষ যখন সামনে অগ্রসর করা শুরু করে দিয়ে দিবে, অতিমধ্যে লজিম মাস্টার দাঁড়া যাবে, ও বাবা তোমাকে দুনিয়ার মুখের মধ্যে আমার বাসার মধ্যে তোমাকে খানা খিলাইতাম, তুমি আমাকে আজকে কেন ছেড়ে জান্নাতের মধ্যে চলে যাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইবে, মালিক তোমার কোরআনকে শেখানোর জন্য তোমার এই বান্দার বাড়িতে আমি খানা খাইতাম, আয় আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেন, আমার লজিম মাস্টারকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাই। আল্লাহ বলবে, বান্দারে তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, যাও তোমার যতজন ইচ্ছা তুমি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, আয় আয় আমার বান্দা আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়ে দিছি দুনিয়াতে, এই কোরআনকে তুমি ভালোভাবে ধরছো, কোরআনকে মহব্বত করছো, কোরআন যেভাবে পড়া দরকার সেভাবে পড়ছো, আয় বান্দা আয়, তোমাকে আরো সুযোগ দিলাম, দুনিয়ার বুকের মধ্যে 1 গ্লাস পানি যে ব্যক্তি তোমাকে পান করাইছেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে দিলাম। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্রদের কি দাম বুঝছেন তো ইনশাআল্লাহ? আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা যে করলাম সবে মাত্র আরম্ভ করছি, এখনো শুরু করি নাই, মাত্র আরম্ভ করছি এখনো শুরু করি নাই। দোকানপাটে যারা ভাই আছেন খুব দ্রুত এখানে চলে আসেন, নিজের গুনাহকে মোচন করার জন্য হলেও আসেন। ভাই দুনিয়াতে এমন পাগল পারা মানুষ হয়ে গেছে, যেমন ক্যান্সারেই পরিণত হয়ে গেছে। তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা মানুষের ভিতরে ক্যান্সার কেমন করে পয়দা হয়। এক বন্ধু থাকে বিদেশের বাড়িতে, কোথায় যুবক দাদা কথা বলতে হবে, কোথায় থাকে? বিদেশের বাড়িতে। বিদেশের বাড়িতে বেনসন সিগারেট খাইতো। কি সিগারেট? বেনসন সিগারেট। এর বাড়ি হলো গ্রামের মাঝখানে বাড়ি, আশেপাশে যেই দোকানগুলো আছে বেনসন সিগারেট কেনে না, কারণ খায় না মানুষ। আর এর তো নিশা হলো বেনসন সিগারেট খাওয়া নিশা। গ্রামের দোকানে খুঁজে করছে, বেনসন সিগারেট পায় না। রাস্তার এক কিনারার মধ্যে দাঁড়ায় আছে, দেখে এক বন্ধু চলে আসে, তার উপরের প্যাকেটের মধ্যে একটা বেনসন সিগারেটের প্যাকেট আছে। বন্ধু এবার আবেগের ঠেলায় বন্ধুকে ডাকছে, বন্ধু তুই আমাকে চিনিস না? বলে না, তোকে আমি চিনি না। বলে চিনিস আর না চিনিস পরের কথা, আগে আমাকে সিগারেট দে। আবেগের ঠেলায় পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে দেখে ওখানে আর বেনসন সিগারেট নাই, জলিল বিড়ি। কি দেখে? জলিল বিড়ি। আসলে মুসলমান উপরে দেখাই আমরা মাদ্রাসাকে মহব্বত করি, হুজুরকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করি, কিন্তু তলে তলে ভূতাভূতি আমাদের দেশে এইরকম লোক আছে না নাই? অবশ্যই অবশ্যই মনে করবো বাংলার জমিনে তোমরা যদি বেঁচে থাকতে চাও, 1 নম্বর কথা হলো কোরআনকে মহব্বত করো, হাদিসকে মহব্বত করো, তাহলে তোমার জীবনটা হবে এমন একটা জীবন, এই জীবন নিয়ে আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মাদ্রাসাকে দেখতে পারো না, হুজুরকে দেখতে পারো না। হুজুর তোমার বাড়িতে কোনোদিন জাসি দাওয়াত নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে মুজাকারা করলাম, এখন আমার আলোচনা শুরু। আমি যে বলছিলাম কোরআনকে মহব্বত করলে এই কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এখন বলেন তো, কোরআন যদি আমাদেরকে জান্নাতে নিয়ে যায় আমাদের টেনশন আছে? কোনো টেনশন নেই। এখন জান্নাত যে যাব, প্রত্যেকটা হুজুর বলে জান্নাত জান্নাত জান্নাত। জান্নাতটা কত বড়, এই জান্নাতটা কত বড় এটা জানার দরকার আছে না? জান্নাতটা কেমন হবে এটাও জানার দরকার আছে। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ফজলুল বারী নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আলোচনা করছে
কি আলোচনা করলেন? আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, জিবরাইল আমিন একই দিনে আল্লাহর হাবিবের কাছে 24 বার আসছে। বলেন সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফে স্পষ্ট রওয়ায়াত বলা যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন নবীর কাছে যুগে যুগে যত নবী আসছিলেন তাম নবীর কাছে কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 24 বার, কারো কাছে 20 বার, 100 বার এইরকম করে আসছে। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াত দিবেন, এই হায়াতের ভিতরে 24,000 বার জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসছে। সুবহানাল্লাহ। একদিন যখন দেখলেন যে 24 বার জিবরাইল আমিন আমার কাছে আসলো, আল্লাহর নবী বা জিবরাইলকে ডাক দেন, জিবরাইল তুমি আমার কাছে একই দিনে 24 বার আসছো, বলো তো জিবরাইল তোমার বাড়িটা কোথায়? কোথায় বাড়িটা কোথায় আমাকে একটাবার জানাই দিয়ে। আল্লাহর নবীজি এই প্রশ্ন করার সাথে সাথে জিবরাইল আমিন এবার ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 2টা প্রশ্ন করছেন 2টার মধ্যে একটা উত্তর দিতে পারবো, আর একটার উত্তর আমি রাসূল দিতে পারবো, নবী আমি দিতে পারবো না। বলে একটার উত্তর হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িটা বলছেন সিদরাতুল মুনতাহায়, কিন্তু সিদরাতুল মুনতাহায় কত দূরত্ব আসতে পারি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, এ জিবরাইল, বুঝলাম তোমার বাসাটা হলো সিদরাতুল মুনতাহা, আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি কত দ্রুত চলতে পারো আমাকে একটাবার সুন্দর করে জানায় দিয়ে দাও। আল্লাহর হাবিব বললেন, এ জিবরাইল, আমি জানি তুমি বলতে পারবা, আমাকে ভালো করে বুঝাই দিয়ে দাও। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত দ্রুত চলতে পারি আপনাকে বলে বুঝাইতে পারবো না, তবে একটা মিসাল দ্বারা বুঝতে পারবেন আপনি। সেই মিসালটা হলো, মিশরের জমিনে ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়ে দিয়েছেন, এমন তো মুহূর্তে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, আর দেরি করো না, আমার নবী বিপদের মধ্যে পড়ে গেছে, তুমি এই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে এক দৌড় দিয়ে যা আমার নবীকে তুমি বাঁচাইবা। অথচ হাদিস শরীফে আছে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 700,000 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা 700,000 বছরের রাস্তা। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 14,000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহায় যখন আমি অবস্থিত, সেই মুহূর্তে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আর দেরি করো না, আর দেরি করো না, যাও, আমার নবী বিপদের মধ্যে পড়ে গেছেন, এক দৌড় দিয়ে চলে যাও। নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে এক দৌড় দিয়ে এসে মিশরের জমিনে এসে ওই কুয়ার তল দেশের মধ্যে আমার একটা ডানা বিছাইয়া দিছিলাম। বলে যখন আমি ডানাটা বিছাইয়া দিছিলাম, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ডানার উপরে ছিল, আমি তখন ওখান থেকে একবারে উঠাইলাম, উঠানোর পরই ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে রক্ষা করলাম। কিন্তু এখন বুঝে নেন, 14,000 বছরের রাস্তা আমি কত দ্রুত চলতে পারি, একটাবার সুন্দর করে দিমাগ দিয়ে বুঝে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তোমার কথা আমি বুঝলাম,
কিন্তু আমাকে বুঝাও, তুমি তো প্রায় সময় আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসো, কিন্তু তোমার চেহারাটা কেমন আমি একটাবার দেখতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইলের চেহারা দেখতে মন চায় কি চায় না? জিবরাইল কেমন, কত বড়, আল্লাহর হাবিব দেখতেছে, জীবনে দুইবার দেখছেন। একবার যখন বললেন, সরাসরি দেখা পায় বললেন যে আমার দেখাইতেই হবে, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার চেহারাটাকে দেখাবো, এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই জায়গার মধ্যে আমার মতো জিবরাইলের জায়গা হবে না। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের চেহারাটা কত বড় হবে। আল্লাহর হাবিব বললেন, তারপর তোমার চেহারাটা আমাকে একটাবার দেখাও, আমি দেখতে চাই। জিবরাইল আমিন এবার বিপদ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আকাশের দিকে তাকান। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আকাশের দিকে যখন গেলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে একটাবার তাকাইলেন। তাকায় দেখেন দিনের বেলা তামাম জমিনটা অন্ধকার হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে। একটু পর আবার দিনের মতো হয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারাটা কি আপনি দেখতে পারছেন? আল্লাহর হাবিব বলেন, না, তোমার তো আমি চেহারা দেখতে পারিনি। জমিনটা অন্ধকার দেখলাম, আকাশটা অন্ধকার দেখলাম, তোমার তো চেহারাটা আমি দেখতে পারলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসি আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে এমন একগুলো ডানা দিয়ে দিয়েছেন। এই ডানাগুলো হলো যে বলা হয় 70টা ডানা, 6000 ডানা আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়ে দিয়েছে। বলে একটা ডানার পরিমাণ কত? বলে একটা ডানার এত বড় লম্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা আপনি তামাম জমিনটা অন্ধকার দেখলেন, আকাশটা অন্ধকার দেখলেন, শুধুমাত্র আমি একটা ডানা তামাম আকাশের মধ্যে বিস্তার করে দিয়ে দিছিলাম, তামাম জমিনটা এবং আকাশটা অন্ধকার হয়ে গেছে। কয়টা ডানা? 6000 ডানার মধ্যে কয়টা ডানা দিছেন? একটা ডানা দিয়ে কি তামাম আকাশটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, এ ভাই জিবরাইল, তোমার চেহারাটাও তো আমি লক্ষ্য করতে পারলাম না, যা ওই দিকে আমি আর কিছুই দেখতে চাই না, শুধু একটা জিনিস তোমার কাছে আমি চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ রজনীতে অনেক কিছু দেখাইছেন, কিন্তু আমার একটা আশা, ও জিবরাইল, আমার একটা মনের মধ্যে তামান্না, আল্লাহ তাআলা এত বড় একটা জান্নাত তৈরি করছেন, কিন্তু এই জান্নাতটার ভিতরে কি কি আছে আমি যেগুলো লক্ষ্য করছি, কিন্তু জান্নাতটা কত বড় করে বানাইছেন, আমি রাসূল একটু এই জান্নাতটাকে আরো ভালো করে দেখতে চাই। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল একদিন আল্লাহর কাছে বলছিলাম, ওগো আল্লাহ, আমি যে স্থানের মধ্যে থাকি তার পাশে দেখি বিশাল বড় স্বর্ণ আকারে সুন্দর করে জান্নাত তৈরি করে রাখছেন। আমি আল্লাহ তাআলাকে বলছিলাম, ওগো আল্লাহ, আমি এই জান্নাতটাকে একবার দেখতে চাই, আমাকে দেখার সুযোগ করে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলতেন, ও জিবরাইল, তোমার দ্বারা এই জান্নাতটা ঘুরে দেখা অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দ্বারা এই জান্নাতটা ঘুরে দেখা কি অসম্ভব? অথচ 1400 বছরের রাস্তা চোখের পলকে আসে, আর তাকে বলতেছে কি তোমার দ্বারাই অসম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জান্নাতটা আল্লাহ তাআলা কত বড় করে বানাইছেন। কাদের জন্য এই জান্নাত? আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার, এই যে কাউসারের অর্থ একটা আসছে দেখছি যে কিতাবের মধ্যে কয়েকটা অর্থ আসছে। একটা অর্থ আসে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা কেউ কেউ 2 জন উম্মত নিয়ে আসবে, কেউ কেউ 5 জন উম্মত নিয়ে আসবে, কেউ 7 জন উম্মত নিয়ে আসবে। যখন আমার নবী উপস্থিত হয়ে দেখবেন যে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো 6 লক্ষ উম্মত নিয়ে ওখানে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আমার নবী অবাক হয়ে যাবে। ভাই, আমার উম্মতেরা না জানি কতগুলো হয় বা কতগুলো কম হয়, মনে হয় মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতই মনে হয় বেশি হবে, কারণ 6 লক্ষ উম্মত নিয়ে উপস্থিত। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার চোখের সামনের দিকে তাকান। আল্লাহর নবীজি সামনের দিকে তাকাইবেন, তাকায় শুধু দেখবেন কোটি কোটি উম্মতের মাথা দেখা যায়। আল্লাহর নবীকে আবার বলবেন আপনার পিছনের দিকে তাকান। আবার আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইবেন, পিছনের দিকে তাকায় দেখবেন কোটি কোটি উম্মতের মাথা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আপনার ডান দিকে তাকান। ডান দিকে তাকায় দেখবেন কোটি কোটি উম্মতের মাথা দেখা যায়। আবার বলবেন আপনার বাম দিকে তাকান। বাম দিকে যখন তাকাইবেন কোটি কোটি উম্মতের মাথা দেখা যায়। আল্লাহর হাবিব তো বলবেন, ইয়া আল্লাহ, এই সমস্ত উম্মতেরা কার উম্মত, কোন নবীর উম্মত আমাকে বলে দেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, এই সমস্ত কোটি কোটি উম্মত আপনার জন্য আসবে। এগুলো আপনার উম্মত, কোন নবীর উম্মত নয়, আপনার উম্মত। এই কোটি কোটি উম্মত আপনার জন্য। অর্থাৎ আপনি যেই বাণী নিয়ে এসেছেন, মান জাআলাল কুরআন আমামাহু ক্বালা লাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারাআ যুহরিহি তাকাদাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, কোরআন মানলে জান্নাতি, আর যদি কোরআন না মানো তাহলে তোমরা জাহান্নামী। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান। কত সুন্দর কথা আল্লাহর হাবিব বলে দিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান। আমি যে শরীয়ত নিয়ে এসেছি, যারা এই শরীয়তের প্রতি অটল থাকবে, আমি রাসূল যেই বাণী নিয়ে এসেছি, যেই বাণী নিয়ে এসেছি, বাণীর উপরে যারা অটল থাকবে, যারা পূর্বত্ব ঈমানওয়ালা হবে, মুমিনওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। হে মুমিন, তোমরা কোনো টেনশন করো না, কারণ কি মুমিনদেরকে আমি বলে দিয়ে দিলাম, যেই বান্দা মুমিন হবে সেই বান্দা হবে কেমন পরিমাণ বান্দা। আল্লাহ বলেন, তোমরাই হবে সফলগামী, তোমরাই হবে কি বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। আর ঘোষণা আল্লাহ তাআলা ঘোষণা। আল্লাহ তাআলা পক্ষান্তরে অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বান্দারে, নামাজের মধ্যে যখন নম্র হয়ে যাও, আল্লাহর দিকে যখন ঝুঁকিপূর্ণ হয়ে যাও, আল্লাহ তাআলা তখন ডাক দিবে, বান্দারে, তুমি যখন আমার দিকে ঝুঁকিপূর্ণ হয়েছো, আমার দিকে যখন অগ্রসর হয়েছো, বান্দা, আমি আল্লাহ তাআলা আর বসে থাকতে পারি না, তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ধরবো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই নিয়ত করি যেন এই কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদের সাথে যেন সাদৃশ্যতা ভালো রাখতে পারি, কোরআন সামনে নিয়ে যেন সামনে গিয়ে অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই এলাকা থেকে তো ভারত আর বেশি দূর নয়। ভারত কি বেশি দূর? বেশি দূর নয়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনার সন্তান প্রায় সময় আমাদের বাংলাদেশে আসতেন, প্রায় সময় আসতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান যখন বাংলাদেশে আসতেন,
তিনার মুখ থেকে একটা আলোচনা শুনতাম। হুজুর বলতেন যে ভারতের একটা এলাকা আছে, প্রাচীন একটা এলাকা, এই এলাকার মধ্যে শুধু কয়েকটা গুটিকারী মুসলমান পাওয়া যায়। ভারতে হিন্দুস্থান, হিন্দুই বেশি। তো ওখানকার একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে মারা গেছে। এখন এই লোকটার যে জানাজা দিবে, জানাজা দেওয়ার মতো সেই সময় কোনো লোক খুঁজে পায়নি। এমন একটা মুসলিম এলাকা। এই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে গ্রামের লোকেরা এখন অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় রে, এই একটা লোক, বৃদ্ধ লোক, আমরা দেখতাম একটা কিতাব নিয়ে, কোরআন শরীফ নিয়ে, একটা কিতাব নিয়ে পুকুরের পাশে বসে বসে বলতো ইয়া বি সাসায়, ইয়া বি সাসায়, ইয়া বি সাসায়। এই লোকটা মারা গেল, জানাজার দেওয়ার মতো একটা লোক নাই। সমস্ত লোক একটা পরামর্শ করে তাকে গোসল দেওয়ার পরেই রাস্তার এক কিনারার মধ্যে নিয়ে গেছে। কিনারায় নিয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলেন যে এটা তো মেন রোড, এই রোড দিয়ে যদি কোনো হুজুর পাই, যাইতে যদি পাই, তাহলে ওই হুজুরকে পাকড়াও করে আমরা এর দ্বারা কি জানাজারটা সারিয়ে দেব। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করতেছেন, কোনো হুজুর মেলে না। সারাদিন ওই রোড দিয়ে মনে হয় 10 থেকে 12 জন লোক যাওয়া আসা করে, কোন হুজুর পাইনি। প্রতিমধ্যে একটা লোক পাইল। সেই লোকটা হলো আর্মির মেজর, লম্বা দাড়ি, জুব্বা পাঞ্জাবি। লোকটাকে দেখিয়ে, অদ্ভুত থেকে দেখিয়ে দেখার পরে এই লোকেরা অনেক শান্ত আসছে, মনের মধ্যে একটা শান্তি ভাব আসছে। হায়, আল্লাহ তাআলা মনে হয় একটা লোককে ব্যবস্থা করে দিয়ে দিচ্ছে। যখন কাছাকাছি চলে আসছে, আসার পরেই গ্রামের লোকেরা বিঘ্নি ধরে গেছে যে হুজুর আপনাকে কোথাও যাইতে দেব না, অনেকক্ষণ পর্যন্ত এই লোকটার জন্য জানাজাত দেওয়ার জন্য হুজুর খুঁজতেছি, হুজুর পাই না, আপনি জানাজাত দিয়ে তারপর চলে যাবেন। আর্মির মেজর এবার ডাক দেয়, এ গ্রামের লোকেরা তোমরা শোনো, আমার পকেটে একগুলো কাগজ আছে, এই কাগজগুলো আমাকে অফিসে পৌঁছাইতে হবে। যতক্ষণ পর্যন্ত অফিসে পৌঁছাই নেই ততক্ষণ পর্যন্ত আমাকে ওখান থেকে টাকা দিবে না। এই টাকা নিয়ে আমি বাজার খরচ করব এবং বাসা চালাবো। না হলে আমি কি দেরি করলে আমার মানুষগুলো কি, আমার বাসার সবাই অনাহারে থাকবে। গ্রামের লোকেরা ছাড়েন, হুজুর জানাজারটা দিয়ে তারপর চলে যাবে। যাই হোক, জানাজারটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে কিভাবে কবরের মধ্যে রাখবে তাও জানে না, কিভাবে কবরের মধ্যে রাখবে তাও জানে না। যাই হোক, ওই হুজুরকে মাথার দিকে নামায়া বলছে, হুজুর আপনি একটু ধরেন, কবরের মধ্যে রাখিয়া মাটি দিয়ে দাফন করে দিয়ে আপনি চলে যান। হুজুর রাখছেন ঠিকই, কিন্তু পকেটে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কখন কবরের ভিতরে পড়ে গেছে এই আল্লাহর বান্দা আর জানতো না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সন্তান বলেন, যখন ওই হুজুরের পকেট থেকে যখন কাগজগুলো পড়ে গেছে, হুজুর একটুকু বুঝতে পারে নাই। তারপরে কবরের কাজ সম্পূর্ণ করার পরে, মাটি দেওয়ার পরে আল্লাহর বান্দা যখন রওনা হয়ে গেল, অফিসের দিকে রওনা হলেন, প্রতিমধ্যে পকেটের মধ্যে হাসতে দেখেন তার আর কাগজগুলো নেই। আল্লাহর বান্দা এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় রে, এতগুলো লোক অনাহারে থাকবে। এক দূর দিয়ে গ্রামের দিকে রওনা। গ্রামের লোকদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার গ্রামের লোকেরা শোনো, আমাকে তো জোর জবরদস্তি করে এই ব্যক্তির জানাজাত দেওয়াইছো। কবর তো সম্পূর্ণ হয়ে গেছে, আমি তো কবরের ভিতরে নামছিলাম। আমার মনের মধ্যে একটা আন্দাজ হয়, আমার এই পকেট থেকে কবর কাগজগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। তাড়াতাড়ি এই কবরটা খনন করো। কবরটাকে খনন করিয়া তাড়াতাড়ি কাগজগুলো দেওয়ার ব্যবস্থা করো। গ্রামের লোকেরা ডাক দিয়ে বললেন, হুজুর আমরা তো মূর্খ মানুষ, এখন কবরটা খনন করা যাবে কিনা আমরা তো জানি না। এখন আপনারা বলেন তো, এই কবরটা এখন খনন করা যাবে কি যাবে না? গ্রামের লোকেরা এখন কি কোথায় যাবেন?
মিম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, উপদেষ্টার কাছে, বলে না না এদের কাছে যাই, এরা তো মাসালা দিতে পারবে না। মাসালা দিবে কারা? যারা ওই ছোট্টবেলা থেকে কোরআন শরীফ সুন্দর করে আঁকড়ে ধরত, কোরআন শরীফের পরে হাদিস, একবারে দাওরা হাদিস শেষ, মুফতিয়ানা শেষ, একে যা তুমি সুন্দর করে মাসালাটা জিজ্ঞাসা করো, সুন্দর করে ওই আল্লাহর বান্দা তোমাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহর বান্দা যখন একটু সুন্দর করে চিন্তা ভাবনা করলেন, এখনো পর্যন্ত 1 ঘন্টাও হয় নাই, কয়েক মিনিটের ব্যবধান হয়ে গেছে, না না এখনো পর্যন্ত লাশটা তো ফোটেও নেই, ফলেও নেই। তাড়াতাড়ি কবরটাকে খনন করো। আল্লাহর বান্দা যখন কবর খনন করা শুরু করে দিয়ে দিলেন, উপর থেকে যখন মাটিগুলো দেওয়া শুরু করলেন, সরা শুরু করে দিয়ে দিলেন, আল্লাহু আকবার। এখনো পর্যন্ত বাঁশগুলো ওখান থেকে উঠায় নাই, মাটিগুলো শুধু একটু করে তুললেন। কবর থেকে এমন জান্নাতি সুগরান, এমন সুগরান সুন্দর করে তামাম গ্রামের মধ্যে সরে গেল। মানুষের অবাক হয়ে গেল, হায়রে জীবনে তো এইরকম কখনো আমরা আতরের সুগরান পাই নাই, এই ঘেরানটা কোথা থেকে আসলো? সমস্ত মানুষ অবাক হয়ে কবরটাকে ঘিরে নিল। ঘিরে নেওয়ার পর এবার ভাবতেছেন, না জানি এই কবরের মধ্যে কি অবস্থা, কি হালত। আল্লাহর বান্দা এবার বললেন, ও গ্রামের লোকেরা, মাটি সরা হয়েছে, এবার এগুলো বাঁশগুলো সুন্দর করে তোলো। বাঁশগুলো যখন তোলানো হলো, কবরের মধ্যে আর কোনো মানুষ দেখা যায় না। তামাম কবরটা যেন ফুল দ্বারা কি সুন্দর করে কি যেন সাজায় রাখতেন। তামাম কবরটা শুধু সুগরান আর সুগরান। সমস্ত লোক অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? এই কবরের মধ্যে তো আমরা লাশ রাখছিলাম, লাশ তো আর দেখা যায় না। তামাম কবরটাকে কে এই ফুল দ্বারা সুন্দর করে সাজাই গিরিত রাখে দিল? আর ওই হুজুর তাকায় দেখেন, তার পকেটের মধ্যে যে কাগজগুলো ছিল, এই কাগজগুলো কে জানি কবরের এক পাশের মধ্যে সুন্দর করে উঁচায় করে রাখতেন। আল্লাহর বান্দা কবরের থেকে কাগজগুলো নেওয়ার পর এবার ডাক দিলেন, ও গ্রামের লোকেরা, তাড়াতাড়ি কবরটাকে সুন্দর করে দিয়ে দাও। কবরটাকে সমান করে দেওয়ার পর ওই গ্রামের লোকদেরকে হুজুর ডাক দিয়ে বলতেছেন, এর কোনো আত্মীয় স্বজন থাকলে আমাকে তার কাছে নিয়ে যাও, খুব দ্রুত নিয়ে যাও। হুজুর এবার ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখেন তার কোনো স্ত্রী নাই, তার শুধু একটা কন্যা সন্তান বাড়ির মধ্যে আছে। বাইরে থেকে সুন্দর করে ডাক দিলেন, কে মা ঘরের মধ্যে আসো? মা, একটা বার আমার কথার উত্তর দিয়ে দাও গো মা। ও মা, তোমার বাবা দুনিয়ার মুখের মধ্যে কোন আমল করত মা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতেই পরিণত করে দিয়ে দিছে? মাগো, কোন আমল করতো মা, আমাকে জানাই দিয়ে দাও। ঘর থেকে উত্তর আসেন, হুজুর আমার বাবা কোন দুনিয়ার বুকের মধ্যে তেমন কোনো ভালো কাজ করে নাই, 5 ওয়াক্ত নামাজ যথা সময় পড়তো। আর ওই সিকিয়ার মধ্যে একটা কিতাব আছে, এই কিতাবটা সুন্দর করে দিনের ভাগে নির্ধারিত। আর পুকুরের ভাষায় যায় বলতো, ইয়া বিসাসাই, ইয়া বিসাসাই, ইয়া বিসাসাই, ইয়া বিসাসাই। আমার আব্বা কোরআন শরীফ পড়তে জানতো না। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বললেন, কোন কিতাবটা আমাকে দেখায় দাও। আল্লাহর বান্দী বললেন, ওই সিকিয়ার মধ্যে আছে, আপনি নিয়ে নেন। আল্লাহর বান্দা যখন সিকিয়ার থেকে কোরআন শরীফটা নিয়ে নিলেন, নেওয়ার পর সুন্দর করে কাপড় দিয়ে মোড়া দেখলেন। দেখার পর কাপড়টা সুন্দর করে দেখেন, এটা অন্য কোনো কিতাব নয়, এটা সেই মালিকের কিতাব যেই কোরআনকে মানলে মানুষ জান্নাতে চলে যায়। এই আল্লাহর বান্দা কোরআনকে ভালোবাসতো, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়ে নিছে।
আল্লাহর বান্দা অবাক হয়ে যায়, হায় রে দুনিয়ার মুখের মধ্যে দেখলাম অনেক মানুষ টাকার দিকে লোভে পড়ে মানুষ চলে যায়, টাকা কিভাবে ইনকাম করা যায় এই দিকে মানুষ কি ধাবিত হয়। কিন্তু কোরআন এমন একটা মধুর বাণী, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআনকে এক নজর তাকাইবেন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়ে দিবেন। যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে বুকে রাখবেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি এমন পুরস্কার দিয়ে দিব। আল্লাহর হাবিব হাদিসে কুদসির মধ্যে বলেন ওই ব্যক্তিকে ওই কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে সামনে রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তার তুল্য এবং তার থেকে উত্তম ব্যক্তি এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার কথা কি বলা হয়েছে এখানে? বাংলার কথা উল্লেখ করা হয়নি, এখানে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। এই জন্য প্রত্যেকটা মুসলমান আমাদের উচিত হলো আমরা কোরআন শিখতে জানি নাই, কোরআন পড়তে জানি না, কোরআনের ওয়ালাদের সাথে আমরা সাদৃশ্যতা ভালো রাখবো, কোরআনকে ভালোবাসবো, কোরআন সামনে নিয়ে অগ্রসর হব, দেখবো এহকালেও শান্তি পরকালেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ঘুম ধরছে নাকি? ঘুমান ঘুমান না। এই যে সৌদি আরব, যেই সৌদি আরব থেকে হাজার হাজার কোরআন শরীফ আমাদের দেশে আসে, সৌদি আরবে এক আল্লাহর বান্দা ছোট্ট মানুষ 11 বছর বয়স এই কোরআনকে মহব্বত এমন করে করতেন যে বলা হয় ওই সৌদি আরব থেকে নিয়ে মালদ্বীপের দিকে রওনা হয়েছে।